আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের বেবিদেরকে ফর্মুলা মিল্ক দিই, বাট অনেকেই আমরা আসলে জানি না যে ফর্মুলা মিল্ক কীভাবে বানাতে হয়। তো আজকে ওইটাই আমি ভিডিও মেক করছি যে পারফেক্টলি কীভাবে আপনারা মিল্কটা বানাবেন। তো এখানে আমি আমার বেবি 2 মান্থ প্লাস বয়স, তো ওকে আমি প্রাইমা মিল্কটা দিচ্ছি একদম জন্মের প্রথম থেকেই। তো আপনারা যে ব্র্যান্ডের ইউজ করেন না কেন ওইটার গায়ে দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদিও ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে হচ্ছে বাহিরের দেশের বেবিদের ওজন অনুযায়ী, তো এক একটা বেবির ওয়েট অনুযায়ী তাদের ফিডিং যে ডিম্যান্ড ওইটাও কিন্তু এক এক রকম থাকে। তো মেইনলি 30 ml এর জন্য 1 স্পুন মিল্ক ইউজ করতে হয়। সো এইভাবে 60 ml এর জন্য 2 স্পুন, 90 ml এর জন্য 3 স্পুন। অনেকে কিন্তু 1 স্পুন মিল্কের সাথে একদম 1 ফিডার দুধ মানে পানি দিয়ে দেয়, এটা কিন্তু একেবারেই ঠিক না, অনুচিত। তো হচ্ছে মিল্কটা বানানোর জন্য প্রথমেই যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফিলিপস অ্যাভেন্টের ফিডার। এই ফিডারগুলো কিন্তু একদম বিপিএ ফ্রি এবং খুব উন্নত মানের প্লাস্টিক, এবং এগুলোর দাম 800 থেকে 1000 এই রেঞ্জে আপনারা দারাজে পেয়ে যাবেন। খুবই ভালো কোয়ালিটির, এগুলো গরম পানিতে ফুটানোও যায়। তো এখন মিল্ক প্রিপারেশনটা দেখাচ্ছি। আমি গরম পানি নিয়ে নিয়েছি ফ্লাস্ক থেকে। মিল্কের এখানে যে স্পুনটা দেওয়া আছে ওই স্পুন থেকে দুধটা ভালো মতো যে উঠাবেন, এইটা একটা ট্রিকি বিষয়। যে এই যে সমানভাবে মিল্কটা উঠছে, এটার জন্য দেখবেন যে এই যে কৌটার মানে লেফট সাইডে যে ইয়াটা আছে, টিনের একটা দাগ মতো আছে, এইখানে আপনারা টান দিয়ে তুলবেন দুধটা। আমি এক হাত দিয়ে ভিডিও করতে পারছি না বলে 2 হাত দিয়ে পরে আমি এখন ভিডিওটা করে দেখাচ্ছি। একদম যেন সমানভাবে জিনিসটা ওঠে, তাইলে মিল্ক প্রিপারেশনে কোনো প্রবলেম হবে না। ঠিক এভাবে করে আমি এখানে 120 ml গরম পানি নিয়েছি। এটার সাথে আমি হচ্ছে দুধ নিচ্ছি 4 স্পুনের মতো। আর পানিটা আপনি ফ্লাস্কের পানি না দিয়ে যাদের বাসায় ওভেন আছে, ওভেনে 30 সেকেন্ড গরম করে দিলেও কিন্তু খুব ইজিলি হয় পানিটা গরম করা। কারণ অনেক সময় দেখা যায় যে ফিডার বেবিরা খুব কান্নাকাটি শুরু করে, সেক্ষেত্রে ওভেনের পানি ইউজ করা কিন্তু খুবই ভালো। এবার ফিলিপস অ্যাভেন্টে দেখবেন যে উপরে যে ফিডারে ঢাকনা, ওই ঢাকনাতে একপাশে সুন্দর মতো আঙ্গুল দেওয়ার মতো একটা জায়গা আছে, ওইখানে ধরে আপনি সার্কুলার মোশনে সুন্দর করে এটাকে আস্তে আস্তে ঘোরাবেন। এভাবেই মিল্কটা ওইটা সুন্দরভাবে মিক্সড আপ হয়ে যাবে। কোনোভাবেই মানে আপ অ্যান্ড ডাউনে যে ঝাঁকানো যাবে না, তাহলে বাবলস ফর্ম করবে এবং বাচ্চাদের পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো এটাই হচ্ছে রাইট ওয়ে ফিডার মেকিং করার। এভাবে মেক করে আপনি 5 থেকে 10 মিনিট রাখলেই দেখবেন যে হচ্ছে পানি মানে ফিডারটা মোটামুটি একটা লুকওয়ার্ম হচ্ছে টেম্পারেচারে চলে আসবে, তখন এটা আপনি বেবিকে ফিড করাতে পারবেন। এবং এই ফিডারটা ব্যবহার করা খুবই ভালো, কেননা এটার এই যে নিপলটা এটা কিন্তু বিপিএ ফ্রি।